হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা টিভিতে মাদারবোর্ড কীভাবে ইনস্টল করতে হয়। তো এই টিভিটির মাদারবোর্ড একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি আর একটা মাদারবোর্ড নিয়েছি। তো এটা পুরাতন মাদারবোর্ড, কন্ডিশন মোটামুটি ভালো আছে। তো এটা আমি এখানে ইনস্টল করব। তো কী কী দিক দেখতে হবে, কোথায় কি দেখতে হবে, সব কিছু অ্যাকুরেট হবে কি না সেগুলো জানতে হবে। তো প্রথমে কি জানা লাগবে, তো সেটা মূলত হলো প্রথমে আমাকে দেখতে হবে সার্কিট ওকে আছে কিনা। তা ওকে থাকার জন্য কিছু কিছু ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপ হলো প্রথমে আমাকে পাওয়ার সাপ্লাই দেখতে হবে যে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা। তা আমি পাওয়ার সাপ্লাই চেক দিচ্ছি। তো আমি 110 ভোল্টটা প্রথমে চেক দিই। মিটার দেখা যায় না যা। তো এখানে আমার একটু বেশি দেখাচ্ছে, এখানে আমার 110-এর জায়গায় বেশি দেখাচ্ছে। আমার মিটারে একটু সমস্যা আছে, বেশি দেখায়। তো আমার এখানে 110 ভোল্ট ঠিক আছে। এবার ভার্টিক্যাল ভোল্টেজটি চেক দিই। তো আমার ভার্টিক্যাল ভোল্টেজটি এখানে নেই। তো আমি আইসিতে একটু চেক দিই ভার্টিক্যাল আইসিতে কি ভোল্টেজ আছে কি না। তো দেখুন এখানেও ভোল্টেজ নেই। তো আচ্ছা থাক, এরপর আমি রেগুলেটর ভোল্টেজ এবং অডিও ভোল্টেজটি চেক দেবো। আমার রেগুলেটর ভোল্টেজটি আছে। তো এখানে আমার পাওয়ার সাপ্লাই কিছু সমস্যা আছে, একটার ভোল্টেজ আছে আর একটার ভোল্টেজ নেই। তো এখানে অডিও ভোল্টেজ পাইলাম না আর ভার্টিক্যাল ভোল্টেজ পাইলাম না। তো এই মাদারবোর্ডটি আমি সংগ্রহ করেছি অন্য কোথাও থেকে। তো যাতায়াতের সময় হয়তো কোনো কিছু সমস্যা হতে পারে। সেটা কীরকম সমস্যা, হয়তো ক্যাপাসিটরের লেগ ফেটে যেতে পারে, অথবা ডায়োডের গোড়ায় কোনো কিছু লেগে উঠে যেতে পারে। তো এগুলো দেখতে হবে। তো আমি ভার্টিক্যাল ভোল্টেজটা আবার নতুন করে চেক দিচ্ছি, দেখি কাজ হয় কি না। তো আমার শুধু 110 ভোল্টই দেখাচ্ছে। দেখুন টিভিটি কিন্তু চালু হয়েছে, কিন্তু আমি ইওক কলের লাইন লাগাইনি, এই জন্য মাঝখানে একটু ডট দেখাচ্ছে। আর ভার্টিক্যাল ভোল্টেজটি এখানে লুজ কানেকশন ছিল, পরে আপনা আপনি ঠিক হয়ে গেছে। তো দেখুন এখানে আমার ইওক কলের লাইনের সকেটটি কেটে গেছে বা পুড়ে গেছে, আমি নতুন করে লাগাবো। তো এখানে আমি সোল্ডারিং করে দেবো। ইয়ে কোনটি পিন নাই আর না। তোমার দুটো লাগানো শেষ। তো এখানে সাদা আর কালো যেটা দেখতেছেন এটা হলো ভার্টিক্যাল সেকশন, আর নীল তার আর হচ্ছে লাল এটা হচ্ছে হরিজন্টাল। তো এখানে উল্টো পাল্টো করা যাবে না। তো এখন আমার লাগানো শেষ, আমি একটু লাইন দিয়ে দেখব কী হয়। এখানে দেখুন আমার পর্দাটি কিন্তু চলে এসেছে, কিন্তু পর্দা আসছে উল্টা। তো এটার জন্য কি করবেন, এখানে ডিসপ্লে উল্টা হয়ে গেছে। দেখুন ছবি কিন্তু উল্টা দেখা যাচ্ছে। তো অনেকে হয়তো ঘাবড়াতে পারেন, কোনো ঘাবড়ানোর কারণ নাই, এরও সলিউশন আছে। আর একটা সমস্যা দেখতেছি, কালারের সমস্যা, গ্রিন কালার বেশি হয়ে গেছে। তো আপনাদের ছবি যে উল্টা দেখলেন সেটা হলো এখানে আমার ভার্টিক্যাল যে লাইনটা কয়েলের লাইন, ইয়োক কয়েলের লাইন, সেটা উল্টা হয়েছে। এই দুইটা তার ইন্টারচেঞ্জ করে দেওয়া লাগবে। অর্থাৎ যেখানে কালো ছিল সেখানে লাল সাদা তার লাগান লাগবে, আর যেখানে সাদা ছিল সেখানে কালো লাগান লাগবে। তাহলে আমাদের এই উল্টা ছবি সমাধান হয়ে যাবে। তা আমি ভালো করে লাগাই নিচ্ছি।
তো এখন আর একবার চেক দেব ছবি সিধা হলো কি না, নাকি আগের মতো উল্টা আছে। তো দেখুন ছবি উল্টা দিক আর নেই, ছবি ঠিক হয়ে গেছে। তো আমার যে কালারের সমস্যা, এখন কিন্তু কালার ঠিকঠাক, হয়তো বা বেজে লুজ বা কোনো জায়গায় হয়তো বা লুজ কানেকশন আছে, তো সেটা পরবর্তীতে দেখতে হবে। তো এখন সব কিছু আপাতত ঠিকঠাক দেখতেছি। এখন দেখব রিমোট কাজ করে কিনা, অন্য অন্য সেকশন আছে সেগুলো চেক দেওয়া লাগবে, সেগুলো ঠিক আছে কিনা। আমি দেখতেছি আরও কিছু সমস্যা আছে কিনা। কোথাও কোনো লুজ কানেকশন বা ঝালাই ফাটা এরকম কোনো সমস্যা নেই। তো আরও ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। তো যেখানে যেখানে ঝালাই লুজ ছিল আমি করে দিয়েছি। যেহেতু বোর্ডটি সমস্যা ছিল, তো এখন আর একটা সমস্যা দেখেছি, আমার স্ক্রিনের পর্দা সাইডে যে হরিজন্টাল যেটা, সেটা পর্দাটি ছোট হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে কিছু বাদ পড়ে গেছে। তো এটা সমস্যা মূলত হয় হরিজন্টাল ভোল্টেজ কম বেশির জন্য। তো এটা মূলত কম বেশি করা যায় ফ্লাইব্যাকের যে 5টা টার্মিনাল আছে এখান থেকে। তো বেশি কম বাড়ানো, ওখানে দিলে পরে হয়তো বেশি কম বাড়া হবে। তো ইন্ডাক্টরের যে কয়েলটা আছে ওখানে আমি শর্ট করে দিছি। তো আর একটা সমস্যা দেখুন, কালার কিন্তু আপ ডাউন করতেছে। আমি বেজ নড়াতেছি, এদিকে আমার কালারও আপ ডাউন করতেছে। ওটি আলো লাভ পায় না। এই যে বেজ নড়াচ্ছি, এদিকে কালার আপ ডাউন করতেছে। তো এটা কি জন্য হয়? এটা মূলত হয়তো বেজ যেহেতু অনেকদিন পড়েছিল, বেজের সমস্যা থাকতে পারে। তাই আমি বেজটি খুলে নিচ্ছি। খোলা প্রায় শেষের মধ্যেই। লড়ে বেড়াচ্ছে রে। তো এটা একটু লং ভিডিও হতে চলেছে। তো শর্ট ভিডিওটা অনেক কিছু রয়ে যায়, সব কিছু জানানো যায় না। শর্ট ভিডিওতে মজা পাওয়া যায় না, অনেক কিছু বাদ পড়ে যায়, মন মতো বলা যায় না। তো আমি বেশ খুলতেছি। তো এটা 9 পিনের বেস, মোটা গ্যাং। একটি নতুন বেস লাগিয়ে নিচ্ছি। তো বেজ লাগানোর আগে বেজের পিনগুলো সোজা করে দিতে হবে, অনেক সময় বাঁকা থাকে, ছিদ্রের ভিতর বসতে চায় না।
সুন্দর করে বসাতে হবে। বেশটি সুন্দরভাবে বসে গেল, এখন সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার সময় কোনো সমস্যা যাতে না হয়, লুজ কানেকশন না হয়, সেই দিকে দেখতে হবে। পর্যাপ্ত পরিমাণে রাং দিতে হবে। এই বেজ লাগানোর উপরেও অনেক কিছু সমস্যা নির্ভর করে, যেমন G2 লাইন যদি সোল্ডারিং ঠিক মতো না হয় তাহলে আলো আপ ডাউন করবে। কালার ক্যাথোডের লাইন যদি ঠিক মতো সোল্ডারিং না হয় তাহলে কালার আপ ডাউন করবে। কালার এক কালার বেশি হবে, এক কালার কম হবে। কোনোভাবে লুজ কানেকশন কাম্য নয়। তো আমার প্রায় সোল্ডারিং করা শেষের পর্যায়ে। তো এখানে আমি পেজ লাগানোর সময় দেখলাম এখানে যে G2 লাইনের পিএফটা, সে পিএফটা মরিচা পড়ে গেছে। আমি নতুন একটি পিএফ লাগাই দেব। তো পিএফ লাগানোর আগে লেগগুলো ভালোভাবে ঘষে নিতে হবে, কারণ অনেক সময় পিএফের লেগগুলো জং ধরে থাকে, মরিচা পড়ে থাকে, সোল্ডারিং হতে চায় না। তো হালকা ঘষে নিলে সুন্দরভাবে সোল্ডারিং হয়। এই পিএফটি কিন্তু অনেক গুরুত্ব পালন করে। অনেক সময় এই পিএফটি শর্ট হয়ে গেলে স্ক্রিনে আলো হয় না। আমরা অনেক জায়গায় ঘাটাঘাটি করি, কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে পিএফটির জন্য কাজটি সমাধান হয় না। তো যদি কোনো সময় স্ক্রিনে আলো বন্ধ হয়ে যায় তাহলে পিএফটি আগে চেক দিবে। যদি হিটার ভোল্টেজ ঠিক থাকে তাও আলো আসতেছে না, এরকম সমস্যা হলে পিএফটি আগে চেক দিবে। তো এই ভিডিওটি লং হতে চলেছে, লংই প্রায়। তো এই একটি ভিডিওতে অনেক সমস্যা সমাধান দেখানো হয়েছে। আশা করি যে কোনো সমস্যা এই ভিডিও থেকে সমাধান করতে পারবে। তোমার বেজ লাগানো শেষ, এখন আমি বেজটি টিভিতে লাগাই দেব। তো এখানে আমি বেজটি লুজ করে নিলাম। এখন আমি ফোকাসে যে লাইনটা ফ্লাইব্যাগের, সেই ফ্লাইব্যাগের তারটি লাগাই দেব। তো এটা যদি কোনো সময় লুজ কানেকশন হয় তাহলে ছবিটি ক্লিয়ার আসবে না। তো এখানে সোল্ডারিংটি ভালো করে করতে হবে। আর বেল ঢোকানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু পেছনে গ্যাংয়ের কাজ পাতলা আবরণ থাকে, হালকা একটু চাপ কম বেশি হলে কাজ ফেটে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিকচার টিপটি নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে একেবারে 100% যদি গ্লাস ফেটে যায়। তো আমার বেজ লাগানো শেষ, আমি এখন আবার লাইন দেবো, দিয়ে এখন আমি আবার দেখবো কালারের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো দেখুন কালারের সমস্যা আর নেই। তো আগের বেজটি ছিল জং ধরা, মরিচা পড়া, লেগের সাথে সংযোগ ঠিক মতো পাচ্ছিল না, যার কারণে এই সমস্যাটি হচ্ছিল। তো এখন দেখুন আমার সব কিছু ঠিকঠাক আছে। তো এইভাবে একটি টিভিতে মাদারবোর্ড ফিটিং করতে পারবে। তো এখন আমি ফোকাস প্লাস ব্রাইটনেস অ্যাডজাস্ট করে দেবো, দিয়ে টিভিটি ফিটিং করে দিয়ে দেবো। তো আশা করি একটি ভিডিও থেকে অনেক সমস্যা সমাধান পাবেন। যদি এরপরে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে কমেন্টে জানাবেন, আমি আবারও ভিডিও করে জানাই দেব।
তেমন দেখুন সুন্দর কালার চলে আসছে। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।